সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে 15ই ডিসেম্বর আর এখন বাজে সকাল 8:30। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর আজকে না অনেক দিন পর আমি এত সকাল সকাল বাইরে বেরিয়েছি, কারণ হচ্ছে অন্য দিন তো 9:30 10টার আগে বেরোনোই হয় না মাম হওয়ার পর থেকে। তার কারণ হচ্ছে যেহেতু শীতকাল, তো মা বলে যে একটু রোদ টোদ বেরোলে তারপরে ঘর থেকে বেরোতে। তবে আজকে উঠেছি তার একটা কারণও আছে। তো কারণটা হচ্ছে যে আজকে বড়মশাইয়ের দুটো ফ্রেন্ড আসবে মাম্মামকে দেখতে, তো ওই জন্যই একটু রান্না বান্না করতে হবে। তো মাও রান্না করবে, তবে আমি শুধু ফ্রাইড রাইসটা করব। তো ওই জন্য হচ্ছে উঠলাম যে তাড়াতাড়ি করে কাজবাজ শুরু করি, কখন আবার মাম্মাম উঠে পড়বে ঠিক নেই। মাম্মাম আপাতত ঘুমাচ্ছে আর ওর কাছে ইপসিতা রয়েছে। তো চলো নিচে যাই। এখন এসেছি ছাদে, কারণ ঘুম থেকে উঠেই না ভীষণ ঠান্ডা লাগছিল। আর এখানেতে এই যে কি সুন্দর রোদ্দুর আছে, তো ওই জন্যই আর কি একটু রোদ্দুরে এসে একটু এনার্জি নিয়ে নিলাম রোদ্দুর থেকে। এখন যাব নিচে, গিয়ে টুকটুক করে কাজবাজ শুরু করব। আর বড়মশাইও যাবে হচ্ছে তোমার মুরগিগুলো কাটতে, কারণ হচ্ছে কালকে মুরগি নিয়ে এসেছে, দেশি মুরগি। তো ওটা কেটে নিয়ে আসবে আর মা রান্না করবে। তো চলো আগে নিচে যাই। নিচে চলে এসেছি আর এখান থেকে বাবা কি আওয়াজ, চালটা বের করে নিলাম। তো আগে চালটা ভিজিয়ে দিই করে, প্যাকেটটা খুলে নিলাম। এবার চালটা ভিজিয়ে দেবো। এই যে এদিকে দেখো, চালটাকে আমি ধুয়ে এখানে ভিজিয়ে দিয়েছি, সেই সাথে এদিকে এই যে কাজু কিশমিশটাও আমি ধুয়ে ভিজিয়ে দিলাম। আর চলো দেখাই সকালে মা কি রান্না করেছে। তো এই যে সকালে হয়েছে ভাত, আর হয়েছে এখানে এই যে মূলো শাক ভাজা, তার সাথে হয়েছে এই যে মটরশুঁটি শাক, এর হচ্ছে মাছের মাথা দিয়ে তরকারি। আর কি হয়েছে বাবা, লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো এই হচ্ছে সকালের খাবারের মেনু। মুরগি কাটতে যাবা? কোন ঘরে রেখেছ? ফোন করে জিজ্ঞাসা করো দোকান খুলেছে কিনা। যে এখন মুরগি কাটতে যাবে বড়মশাই। কোথায় রাখলে মুরগি? এ বাবা, বড়মশাই তো মুরগি দুটো নিয়ে চলে গেল দোকানে কাটানোর জন্য, আর আমিও ঝটপট করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন তাড়াতাড়ি করে কাজ বাজে হাত দিতে হবে, না হলে আর কাজগুলো করে পারবো না। তো এই যে সবজিগুলো নিয়ে এলাম, এখন এগুলোকে নিয়ে যাবো বাইরে, কারণ ছুরি দিয়ে কাটতে না অনেক সময় লাগবে। তাই জন্য ভাবছি বটি দিয়ে কাটবো। এ বাবা ছিঁড়ে দিলাম, এটা খুলছে না। বটি দিয়ে কাটলে অনেকটা তাড়াতাড়ি হবে। একটা ক্যাপসিকাম দিই, গাজর 3টে দিলে হয়ে যাবে মনে হয় না, আর জিনিস সবগুলো দিয়ে দিই। চলো বাইরে যাই এবার। সবজিগুলো একটু ধুয়ে নিয়ে আসি। আর আমি এদিকে সবজিগুলো কাটতে কাটতে বড়মশাইও দেখো দোকানে গিয়ে মুরগিগুলো কাটিয়ে নিয়ে বাড়িতে চলে এসেছে। আর প্রথমে আমি একাই সবজি কাটছিলাম, কিন্তু যেহেতু একা একা কাটতে অনেকটা সময় লাগছিল, কারণ অনেকটা সবজি কাটতে হতো, তাই জন্য রিমাও এখানে আমাকে হেল্প করার জন্য বসে পড়েছে। কারণ তাড়াতাড়ি করে সবজি কেটে রান্না বসাতে হবে, ওই দাদারা আবার আসার জন্য বাড়ি থেকে বেরিয়েও পড়েছে। সেই কথা শুনে আরো তাড়াহুড়ো করছিলাম আমরা। আর সবজিটা কেটে রেখে এখন আমি চলে এসেছি বিছানা গোছাতে। আর এতক্ষণে মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, তাই ভাবলাম আগে এই কাজটাই সেরে নেওয়া যাক, কারণ ঘরে না বিছানাটা এলোমেলো থাকলে পুরো ঘরটাই অগোছালো দেখতে লাগে। এতক্ষণ তো মাম্মাম ঘুমাচ্ছিল, তাই জন্য গোছাতে পারছিলাম না। তো এখন গুছিয়ে নিলাম। আর বিছানা গোছাতে যাওয়ার আগে না আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়ে গেছিলাম গরম করতে, তো এখন এসে জলের ভেতরে চালটা দিয়ে দিলাম। কমপ্লিট ফ্যামিলি। চাল চলে উঠেছে
একদিকে মার হাত ধরবে, একদিকে পাপার হাত ধরবে, যে টুনটুন করে ঘুরে বেড়াবো আমরা। কমপ্লিট হয়নি। লঙ্কা লেগে গেল চকি। চলো ওখানে একটু ঘোরো, আমি একটু ভাত খাবো। শোয়াতে পারবো না? আমি খাবো। কি চলো রাঁধতে যাও, তো কতগুলো হবে না? যাবো? হ্যাঁ ওরা যাবানি, এত ভয় দেখানি কি আছে? চলো হ্যাঁ? রান্না করতে যাই। বলে আমার পাপা ভয় পায় না, আমি ভয় পাবো? বাপ কা বেটি। হ্যাঁ আম্বানু জানা গেছে। বলে আর কিছুদিন গেলেই আমি রান্না শিখে যাবো। বলে প্যান্ট তো ফ্যানের হতে দিচ্ছিল, ফ্যান খায় না গরম জানে ফ্যান হতে দিতে পারবি, বাবা বানাই দিতে। খাইছো তুমি? আচ্ছা শুয়ে দি বাবা। তারপর পাপা তোমাকে নিয়ে গাড়ি চালাবে, নাক ঢেকে গেল তো, নাকটা একটু খুলে দাও। তুমি ডেকোর দিলে না বাবা? কে এই ডেকোর দেয় দিদি? ডেকোর দাও বাবা। মালিশ করে একটা দেই বলে। আর আসলে বড় হয়ে যাবে ভাবি। দেখ পাপার সঙ্গে একটু ঘুরু ঘুরু করে আছো তো। আমরা এখানে বলবো, কোথাও যাবো না। পাপার সঙ্গে একটু ঘুরু ঘুরু করো, আমি একটু যাই খেয়ে আসি কথা। এখন আর ঘুমানোর টাইম। Zero. Rodro. Rodro. এই মাম্মা খুলে মুখটা। এ দুস্তু করছো? লুকায় 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 দুস্তু করছো আবার? তো এদিকে দেখো, এই যে আমি ফ্রাইড রাইসের ভাতটা রেডি করে রেখেছি, এখানে তো সবজিটাও রেডি করে রেখেছি, সেই সাথে এরা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি, ভিজিয়েছিলাম, জলটা ঝরিয়ে রেখেছি। আর এদিকে এই যে নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি, তাড়াতাড়ি করে খাবো। মামকে ওর পাপার কাছে দিয়ে এসেছি, তাড়াতাড়ি খাই। চলো মাম। মুখে রোদ যায় না। গায়ে লাগাতে হবে। আমি তো চোখে লাগবে না। বাচ্চা, ছোট বাচ্চা। আমি তো করি মুখটা ছায় রেখে পায়ে রোদ খাবো। আরেকটা দাও। চেয়ারটা নিয়ে তো বলো। অশান্তা তুমি টেনে দাও বাবাকে চেয়ার। এদিকে বর্মশাই বন্ধুরা তো চলে এসেছে, আর আসার সময় দেখো মাম্মামের জন্য কত খেলনা নিয়ে এসেছে। তো কি কি এনেছে সেটা তো তোমাদেরকে আমি পরেই দেখাচ্ছি। আর এই সময় না আমি গেছিলাম স্নান করতে, আমি বাইরে ছিলাম না, ওই জন্য রিমাকে স্নান করতে যাওয়ার আগে বলে গেছিলাম যে ওনারা আসলে ওনাদেরকে কিছু খাবার দাবার দিতে। তো এদিকে রিমা দাদাদের জন্য কিছুটা ফল, তার সঙ্গে চা আর টোস্ট নিয়ে নিয়েছে। তো এটাই এখন দেবে। আর ওদিকে তো মা রান্নাবান্না করছে, আর আমিও অর্ধেক রান্নাবান্না করে রেখে স্নান করতে গেছি। তো এখন এই যে এদিকে বর্মশাই বন্ধুদের সঙ্গে চা খাচ্ছে, সেই সাথে তিন বন্ধু মিলে অনেক গল্প করছে। কতদিন পর তিনজনের একসঙ্গে দেখা হয়েছে, সেই আমার স্বাদের দিন দেখা হয়েছিল সবার একসঙ্গে, তারপরে আজকে। আর আমি এখন মাম্মামকে স্নান করিয়ে এনে ক্রিম ট্রিম মাখিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি, তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ হাতে খুব একটা সময় নেই, দাদারা আবার বেরিয়ে যাবে, ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম। কারণ ফ্রাইড রাইসের সব কিছু তো জোগাড় করে অর্ধেকটা গুছিয়ে রেখেছিলাম, এখন বাকিটা আমাকে কমপ্লিট করতে হবে। তো স্নান করে এসেছি, আর এসে কি বলবো, তাড়াহুড়ো করে রান্না শুরু করেছি। কারণ হচ্ছে দাদারা তো এসে গেছে, দেখতেই পেলে, তো অনেকটা বেলা হয়েছে। ওদিকে মাম্মাকে স্নান করালাম, ওই জন্য একটু লেটও হয়ে গেল। তো এখন তাড়াতাড়ি করে চেষ্টা করছি করার।
হয়ে গেল, শুধু চাটনিটা করলে ব্যাস হয়ে যায়। দেখো রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এই যে দেশি মুরগির ঝোল, এটা হচ্ছে মা বানিয়েছে, আর তার সাথে তো এই যে ফ্রাইড রাইস হয়েই গেছে, আর চাটনিটা ওদিকে হচ্ছে, তার সাথে আছে পাঁপড় মিষ্টি। তো এই আর কি। এদিকে রান্না বান্না তো মোটামুটি কমপ্লিট, তোমাদেরকে দেখালাম। সেই সাথে স্যালাড কাটা হয়ে গেছে, আমার চাটনিটাও বানানো হয়ে গেছে, এখন জাস্ট পাঁপড়টা ভেজে নিলেই হয়। তো পাঁপড় ভাজাও মোটামুটি হয়ে গেছে। এখন চলো তোমাদেরকে একসঙ্গে একটু সব কিছু দেখিয়ে দিলাম, আর এবার যাব খাবার বেড়ে নিতে, কারণ দাদাদেরকে ডেকেছি খাওয়ার জন্য। তো এদিকে আমি ফ্রাইড রাইসটা বাড়ছিলাম, আর মা এখানে চিকেনটা বেড়ে নিচ্ছিল। আর এখন চলো ঝটপট করে ওনাদেরকে খেতে দেওয়া যাক। ভেবেছিলাম রান্না বান্নাগুলো আরেকটু আগেই শেষ করব, দাদারা আসার আগে আগে, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, কারণ মাম্মামকে নিয়ে না পেরে উঠছিলাম না। যদিও বর্মশাই, রিমা, ইপসিতা সবাই মাম্মামকে কোলে করে নিয়ে রাখছিল, কিন্তু তারপরেও একবার ওকে খাওয়াতে হচ্ছিল, একবার স্নান করাতে গেলাম, একবার নিজে স্নান করলাম, এই করে করে না একটু লেট হয়ে গেল। আসলে এই দিন যেহেতু বিয়ের ডেট ছিল, আর দাদাদের একটা জায়গায় বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল, সেই জন্যই একটু তাড়াহুড়ো করছিল। তাছাড়া এমনিতে আমি টাইমেই খেতে দিয়েছিলাম, খুব একটা দেরি হয়নি। তো এদিকে দেখো তিনজনে মিলে খেতে বসে পড়েছে, আর আমি এখন সার্ভ করছি খাবারগুলো। যাবে তুমি ওই আঙ্কেলদের কাছে যাবে? যাবে যাবে আঙ্কেলদের কাছে যাবে? ঘুম হয়ে গেছে? আর ঘুম আসছে না? আর ঘুম আসছে না? একদম ঘুম আসছে না? আর আসছে না? সবাই তোমাকে দেখে চেয়ে নিল, কেউ ডাকলো না, পাপাও ডাকলো না, আঙ্কেলরাও ডাকলো না, সবাই খেয়ে নিল, তোমাকে কেউ ডাকেনি। তুমি তো খেতে পারবে না, তাই জন্য তো ডাকেনি, তাই না? হ্যাঁ তো খেতে পারবে না, খেতে পারলে তো ডাকতো। উরি বাবারি, কত ঘুম পাচ্ছে রে। আও বসে আছে, ঘুমাচ্ছে, শোয়াবো, জানি না থাকবে কিনা। আর দাদারা তো চলে গেল দেখতে পেলে, আর ইপসিটা এখন খাচ্ছে ওদিকে, ওর খাওয়া হবে, তারপরে হচ্ছে ও মাম্মাকে নেবে, আমি খাবো। কেমন আছে দেখি এলে থাকে নাকি। বর্মশাইয়ের বন্ধুরা চলে যাওয়ার পর মা বর্মশাই দুজনেই খাওয়া দাওয়া করে নিয়েছে, আর এখন একটু রেডি হয়ে গেছে, দুজনে একটুখানি বেরোবে, যাবে চাকদায়, কারণ মায়ের যেহেতু শরীর খারাপ, তোমাদের আগেও বলেছি, তো মায়ের জন্য ডাক্তার দেখাতে যাচ্ছে। আর তারপরে ঘরে এসে আমিও এখানে খেতে বসে পড়েছি, আর মাম্মাম তো রয়েছে ওর মিমির কাছে। তো এদিকে আমি খাচ্ছি, আমার সাথে সাথে রিমা খাচ্ছে, ওদিকে বাবাও খেতে বসে পড়েছে। আর খাওয়া দাওয়া করে না এখন আমি চলে এসেছি ঘরে, একটু কাজ করছিলাম। আজকে এই জামা কাপড়গুলো কাচা হয়েছিল, বিছানা চাদরগুলো কাচা হয়েছিল, সেগুলোকে একটুখানি ভাঁজ করে নিচ্ছিলাম। আর জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে এখন আমি চলে এসেছি উঠান ঝাড় দিতে। আর আজকে না ভীষণ ভালো লাগছে, কারণ আজকে অনেক দিন পর আমি সকাল থেকে এতগুলো কাজ করেছি। কাজ করলে কিন্তু মন শরীর দুটোই ভীষণ ভালো থাকে, কিন্তু আমাকে এখন মা আর রিমা মিলে কাজ করতেই দেয় না, জোর করে করে আমাকে কাজ করতে হয়। যেমন এখনই দেখো না, উঠানটা কিন্তু রিমা এসেছিল ঝাড় দিতে, তবে আমি বললাম যে তুই মাম্মামকে কোলে নে, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আর চলো আমি মাম্মা আর মাম্মামের মিমি মিলে তোমাদেরকে দেখাই যে ওর আঙ্কেলরা ওর জন্য কি কি নিয়ে এসেছে। অনেক কিছু নিয়ে এসেছে, মিষ্টিটা বের করে করে দেবে, আমি দেখাবো। প্রথমেই হচ্ছে এই যে একটা সফট টয় এনেছে, এটা হচ্ছে কত, এটা ভালো মাম্মা? হ্যাঁ মাম্মা ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। মাম্মা যদি এখনো কথা বলতে পারে না, এটা খুব সুন্দর। তার সাথে এনেছে দেখো এই যে একটা এবিসিডি সেট আর একটা 1-2 সেট। যদিও মাম্মামের এগুলো এখন কাজে লাগবে না, তবে আর কিছুদিন পরে লাগবে, তো ভালোই হলো, তাই না? ভালো হয়েছে না? আর ওগুলোর সঙ্গে এনেছে হচ্ছে এই যে এটা কি এলইডি রাইটিং ট্যাবলেট। তো এই যে সেই, এটা দিয়ে এখন মাম্মা লিখতে পারবে না, বড় হয়ে তারপরে
তো যাই হোক এগুলো এনেছে আর খুব ভালো লেগেছে। তো ভালো লেগেছে তো মাম্মামের গিফট, কিন্তু মাম্মামের মিনি আগে ইউজ করছে কারণ মাম্মাম তো লিখতে পারে না। হ্যাঁ বকা দিচ্ছ আমার? না বলো না, বলবো কেন? ইস, বিরক্তি লাগলো। মিষ্টি দিলাম একটা, মিষ্টি। আইতে মিষ্টি দি, আইতে মিষ্টি দি। এ বাবা, ওষুধ খেয়ে পুরো জিভটা কালো হয়ে গেছে। এই যে এখন সবাই রেডি হয়েছে, বাবা ওই যে বাইরে চলে গেছে, রিমা ইপসিতা যাবে বিয়ে বাড়ি, আর আমি আর মাম্মাম বাড়ি থাকবো। যাও তোমরা, টাটা। তালা দিয়ে চাবিটা ঘরের ভিতরে ছুঁড়ে মারিস, ঘরের ভিতরে চাবিটা ছুঁড়ে মারবি। এমন জায়গায় ছুটবি যেন মানে এদিক ওদিক ঢুকে না যায়, যেন দেখা যায় একটু ভিতরের দিকে, মানে গেট দিয়ে হাত বাড়িয়ে যেন নেওয়া না যায়, বুঝলি? এমন বুঝেছিস তো, যেন এই এই জায়গায় চলে আসে, যেন হচ্ছে হ্যাঁ এমন জায়গায় দিস না যে গেটের বাইরের থেকে পাওয়া যাবে চাবি। আরে এই এই অবধি যেন চলে আসে, এই ঘরে পাঠিয়ে দিবি ছুড়ে, এরকম করে নিচে দিয়ে এরকম ভাবে ছুড়বি। হ্যাঁ, নাই তো বাবা না পারলে বাবার বল, বাবা দিয়ে দেবে টেকনিক। টাটা। আবার রিমা আর ইপসিতা তো চলে গেল বিয়ে বাড়িতে, আর মা আর বর্মশাই তো গেছে ডাক্তারের কাছে। আর কথা আছে যে ওরাও ফেরার সময় বিয়ে বাড়িতে ঘুরে আসবে, যদি কিনা তাড়াতাড়ি আসে, এবার জানি না কি হবে কি না হবে। আর আমি হচ্ছি রাতে খাবো, দুপুরে যে ফ্রাইড রাইসটা করেছিলাম তো ওখান থেকে কিছুটা ফ্রাইড রাইস রয়েছে আর মাংস রয়েছে, ওটাই খাবো। আর তার সঙ্গে দুটো রুটি করে নেবো, কারণ ফ্রাইড রাইসটা একদমই অল্প রয়েছে, তো ওটাই খাবো। আর এই যে দেখো মাম্মাম ঘুমিয়ে পড়েছে, আমি আর মাম্মাম দুজনে এখন বাড়িতে। তো ও খাচ্ছিল, ঘুমিয়ে পড়েছে, জানি না থাকবে কিনা। ভেবেছিলাম যে রিমা ওরা থাকতে থাকতে দুটো রুটি করে রাখবো, যদি ঘুমাই সুযোগ পেলে খেয়ে নেবো, তবে হলো না, টাইম পাইনি আর কি। তো ওরা চলে গেল, এখন দেখি মাম্মাম যদি থাকে তো রুটি করব, করে খাবো, আর যদি না থাকে তাহলে ওরা বাড়িতে আসবে তারপরে খাবো। খুব একটা লেট করবে না, গিয়ে জাস্ট খেয়েই চলে আসবে, যেহেতু আমরা দুজন রয়েছি বাড়িতে, তো ওই জন্য তাড়াতাড়ি করেই আসবে, চাপ নেই। তো জানি না কি করবো কি না করবো, তোমরা তো দেখতেই পাবে ভিডিওতে। আপাতত দেখি মাম্মামকে শোয়াতে পারি কিনা। ঘুমাচ্ছে দেখো, অর্ধেক অর্ধেক আবার তাকিয়েও আছে। তো এই যে মাম্মামকে আমি শুইয়ে দিলাম, জানি না থাকবে কিনা, খুব আস্তে কথা বলছি। তো যাই হোক দেখি থাকে কিনা, আমি রান্নাঘরে যাই। কি যে হবে কিছু বুঝতে পারছি না। বাবা যদি থাকে তো খুব ভালো। এই যে চাবিটা নিয়ে নিলাম, এখানে থাক টেবিলের উপর চাবিটা, আগে আমি রুটি করতে পারি কিনা দেখি। এই যে আমি আটাটা মাখছি, তবে খুব ভালো করে ভিডিও করতে পারবো না, কারণ এখন ভিডিওর জন্য বসে থাকলে চলবে না, যে কোনো মুহূর্তে উঠে পড়তে পারে। আগে আমার কাজটা কমপ্লিট করতে হবে। এই যে দাঁড়াও, আগে কাজ করি। এক হাত দিয়ে আটা মাখা যায় বলো তো? মাম্মাম এই যে এই যে এই যে এই যে এই যে রুটি তো করা হলো, তবে মাম্মাম উঠে পড়েছে। এই যে ও পাখি, আমি আছি তো, আমি কোথাও যাইনি, এই তো আমি। তো ফাইনালি এই যে চলে এসেছেন ম্যাডামরা। আমি না রুটি করলাম জানিস, কিন্তু খেতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আমি কি তাড়াতাড়ি করে রুটি করলাম, খাবো ভাবলাম, মাম্মাম উঠে গেছে। ও থ্যাংক ইউ, আমি বিয়ে বাড়িতে যাইনি বলে 3টে আইসক্রিম আমার জন্য। না না, তোদেরকেও দেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পাখিটা কি ঘুমায় না তাকায়? ও ঘুমাচ্ছিল, আমি তাড়াতাড়ি করে রুটি করলাম জানিস না, তা উঠে গেছে। কোনো প্রকারে হাত ধুয়ে চলে এসছি। ঠিক আছে, তো চেঞ্জ কর, তারপর ওর কাছে থাকিস, আমি খেয়ে নেবো। তো ওই যে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, মাম্মু উঠেও পড়েছে মনে হয়, এতক্ষণে ওরা রাখবে, আমি তাড়াতাড়ি করে খাবো। চলো খেয়ে নি, টাইম ওয়েস্ট করা যাবে না। এখন বাজে রাত 9টা, আর এখনই দেখো মা আর বর্মশাই দুজনে মিলে বাড়িতে ফিরছে ডাক্তার দেখিয়ে। সেই সাথে কিন্তু ওরা বাড়িতে ফেরার সময় বিয়ে বাড়ি থেকেও ঘুরেই এসেছে। আর আমি এদিকে মাম্মামকে নিয়ে শুয়ে পড়েছি, আর আসার সময় দেখো মাম্মামের পাপা আর দিদুন মাম্মামের জন্য কত কিছু নিয়ে এসেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন নতুন ব্লগের সাথে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।